আমরা এখন কত অধ্যায়ের পড়াটা শিখব? দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্যযোগ। সাংখ্যযোগ থেকে কত নম্বর শ্লোকটা শিখতে যাচ্ছি? 9 নম্বর। তাহলে 9 নম্বর শ্লোকে আমরা একটু দেখে নিই কি বলছে। কি বলছে? এবং মুক্তা ঋষিকেশম। আরেকবার বলো। গুড়া কেশ পড়ন্তপ। গুড়া কেশ পড়ন্তপ। নৈয়ৎস ইতি গোবিন্দম। হ্যাঁ, তুমি ভালো আছো? নৈয়ৎস ইতি গোবিন্দম উক্তা তুষ্মিম বভুবঃ। আরেকবার বলো। আমরা অনুষ্টাপ ছন্দে পাঠটা করব। এবং মুক্তা ঋষিকেশম। আরেকবারও বলো। গুড়া কেশ পড়ন্তপ। আরেকবার বলো। নৈয়ৎস ইতি গোবিন্দম। আরেকবার বলো। উক্তা তুষ্মিম বভুবঃ। উক্তা তুষ্মিম বভুবঃ। সঞ্জয় বললেন, হে অর্জুন, এইভাবে তার মনোভাব ব্যক্ত করে শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, আমি আর যুদ্ধ করব না। করব না বলে তিনি মৌন হলেন। কে বলবে এবার? নমস্কার, আমার নাম রিয়া দাস। আমি এখন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে 9 নম্বর শ্লোকটি পাঠ করব। এবং মুক্তা ঋষিকেশম গুণাকেশম পরন্তপ নৈয়ৎস ইতি গোবিন্দম উক্তা তুষ্ণীম বভুবঃ। শরণার্থী সঞ্জয় বললেন, অর্জুন এভাবে তার মনোভাব ব্যক্ত করে বললেন, হে গোবিন্দ, আমি আর যুদ্ধ করব না বলে তিনি মৌন হলেন। ঠিক আছে, তুমি উঠে বসে পেলে কা? উঠলে আবার উঠলে কেন? নমস্কার, আমার নাম পূর্ণিমা দাস। আমি এখন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে 9 নম্বর শ্লোকটি পাঠ করব। এবং মুক্তা ঋষিকেশম গুণাকেশম পরন্তপ নৈয়ৎস ইতি গোবিন্দ উক্তা তুষ্ণীম বভুবঃ। দাস, আমি এখন দ্বিতীয় অধ্যায় থেকে 9 নম্বর শ্লোকটি পাঠ করব। এবং মুক্তা ঋষিকেশম গুণাকেশম পরন্তপ নৈয়ৎস ইতি গোবিন্দম উক্তা তুষ্ণীম বভুবঃ। শরণার্থ একটু জোরে বলো না, হবে না।
আর কে? নমস্কার, আমার নাম সোনা দাস। আমি এখন দ্বিতীয় অধ্যায় থেকে 9 নম্বর শ্লোকটি পাঠ করব। দেবমুক্তার শ্রীকেশম পুরাকেশম পরম তপঃ নয়স্য ইতি গোবিন্দম উক্তা